গত কয়েক বছর ধরে উত্তপ্ত মিয়ানমার। দেশটির বিভিন্ন রাজ্যে সংঘাত চলছে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে। রাখাইন সহ অনেক জায়গায় বিদ্রোহীদের সঙ্গে পেরে উঠছে না জান্তা সেনারা। নিজেদের নিয়ন্ত্রণে থাকা বহু শহর বিদ্রোহীদের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারা, যদিও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা অব্যাহত আছে। গোষ্ঠীগুলোকে দমনের নামে বিভিন্ন রাজ্যে বিমান হামলা চালিয়ে প্রতিনিয়ত বেসামরিক নাগরিককে হত্যা করছে জান্তা বাহিনী। শান রাজ্যে চলতি মাসে জান্তা বাহিনীর বিমান ও বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, ১০ শিশুসহ আহত হয়েছেন ৫৯ জন, যার তীব্র সমালোচনা করেছে শান সিভিল সোসাইটি। রাজ্যটিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোও প্রতিরোধ গড়ে তুলেছে। এদিকে বাংলাদেশের সঙ্গে সীমান্ত লাগোয়া রাখাইনের বিভিন্ন শহরে এখনও সংঘাত অব্যাহত আছে। রাজ্যটির দক্ষিণাঞ্চল থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছে মানুষ। এদিকে সংঘাত না থামলে মিয়ানমারের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধের হুমকি দিয়েছে চীন। নাইপিদোতে থাকা চীনের বিশেষ প্রতিনিধি দফায় দফায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শান্তি আলোচনায় বসতে বিদ্রোহীদের উপর চাপ সৃষ্টির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিচ্ছে বেইজিং। মিয়ানমারের বিভিন্ন রাজ্যে নিজেদের বিনিয়োগ নিয়েও চীন উদ্বিগ্ন বলে উল্লেখ করা হয়। এর মধ্যেই নতুন করে আরো ২ সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে জান্তা সরকার। তাদের পরিবারকে না জানিয়ে সামরিক আদালতের রায় ঘোষণার পর ওই ২ সাংবাদিককে কারাগারে পাঠানো হয়। ২০২১ সালে জান্তা সরকার দেশটির ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ১৭০-এর বেশি সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মারা গেছে অন্তত ৭ জন। রাহানুল রানা, সময় সংবাদ।